ভাস্কর্য ইস্যুতে আলোচিত বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী এবং চরমোনাই পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড মোজাম্মেল হক। সোমবার 14 ডিসেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। তিনি জানান, শুধু তিনজন নয়, আরও কারো বিরুদ্ধে যদি দুদক আওতায় কোনো অভিযোগ পাওয়া যায় তিনি যত বড়ই ব্যক্তি হোক না কেন দুদক ব্যবস্থা নেবে। 2014 সালের 16 জানুয়ারির 12,50,57,572 টাকা সংগ্রহ করে 10,95,70,770 টাকা নিজেদের ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অভিযোগে অর্থ পাচার আইনে মামলা করে দুদক। 2015 সালে জুলাইয়ে বহুস্তর বিপণন বা মাল্টিলেভেল মার্কেটিং MLM পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাতের মামলায় চরমোনাই পীরের ছেলে সাইয়েদ রিদওয়ান বিন ইসহাক সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল কমিশন। 2019 সালের অক্টোবরে 33 কোটি টাকা আত্মসাতের চরমোনাই পীরের ছেলে সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক। অন্য আসামিরা হলেন এইমুর ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, এইমুর পরিচালক, অর্থ ও সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুশির রহমান, এইমুর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক GM সালাউদ্দিন। চার্জশিটে বলা হয়, কথিত হার্বাল পণ্য বিপণন করে প্রায় 12,50,57,000 টাকা ব্র্যাক ব্যাংকের মতিঝিল শাখায় জমা এবং পরবর্তী সময়ে তা নিজেদের অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন। পরে তারা আরও 10,95,70,736 টাকা আত্মসাৎ করেন এইময় নামক প্রতিষ্ঠানের থেকে। 2011 সালের 1 জানুয়ারি থেকে 2012 সালের 11 মার্চ পর্যন্ত মোট 32,70,80,000 টাকা আসামিরা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করে বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়।